শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপির প্রাণ পুরুষ। ১২৫তম জন্মজয়ন্তীতে দেশ জুড়ে স্মরণে শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। বিজেপির প্রাণ পুরুষকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে শ্যামাপ্রসাদের আপোষহীন লড়াইকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, পাণ্ডিত্য, সাহস ও জাতীয় সেবার প্রতি অটল প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তার জীবন গড়ে উঠেছিল। তিনি ভারতের ঐক্য, মর্যাদা ও অগ্রগতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন অসাধারণ চিন্তাবিদ এবং শিক্ষাবিদ। শিল্পমন্ত্রী হিসেবে তিনি শিল্পে স্বনির্ভরতার ভিত্তি স্থাপন করেছিলেন। বাংলার মন্বন্তরের সময় মানুষের পাশে ছিলেন। তার উদ্যোগ আজও আমাদের অনুপ্রেরণা দেয়। অনেকে বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এই পশ্চিমবঙ্গে জন্মই হতো না। সেই মনীষীর জন্মজয়ন্তীতে বাংলা জুড়ে একাধিক কর্মসূচি, স্মরণে, শ্রদ্ধায়, স্মৃতিতর্পণ। ৬ নম্বর মুরলীধর সেন লেন, বঙ্গ বিজেপির আদি ঠিকানা। সেখানেই শ্যামাপ্রসাদ স্মরণ। আজকে আমরা ভারত মাতার চরণে আশ্রয় পেয়েছি এই মহামানবের জন্য। নইলে আজকে আমাদেরকে আগের পাকিস্তান, আজকের বাংলাদেশে থাকতে হতো। এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। ৩৪ বছরের কমিউনিস্ট, ১৫ বছরের তৃণমূল, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ অবদানকে ভুলিয়ে রেখেছিল। বিধানসভাতেও শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা, ফুল মালায় শ্যামাপ্রসাদ স্মরণ। উনিশশো ৪৭ সালে পুরো বাংলাটাই পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি ঠিক করেছিলেন যে পশ্চিম বাংলাটা আলাদাভাবে ভারতের সাথে যুক্ত থাকবে, এবং সেই জন্যই আজকে আমরা এখানে থাকতে পারছি। এই এত বড় যিনি কাজ করে গেছেন তার কাছে আমরা ঋণী। সেই কথা এখন নতুন প্রজন্মকে সামনে আনতে হবে। তাই আমরা চাইবো যে যুব সমাজ সেই কথা স্মরণ করুক। সংসদেও শ্যামাপ্রসাদ স্মরণ। লোকসভার অধ্যক্ষ থেকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী, স্মরণে, শ্রদ্ধায় হাজির সবাই। নিউজ ১৮ বাংলা। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে মিলনমেলা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠান। বিদেশ থেকে ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। आज देश की धरती, पश्चिम बंगाल की धरती, अपने एक महान सपूत, एक महान देशभक्त, भारत की अखंडता के लिए समर्पित एक युगदृष्टा को श्रद्धा पूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ फल फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है। जहां जमीन से जुड़ी हुई वैचारिक शक्ति हो, साथ साथ इरादे मजबूत हो और नियत साफ हो, और जब नए संकल्प के साथ संपूर्ण समर्पण हो, ये सारी कड़ियां जब आपस में जुड़ जाती हैं तो संकल्प की सिद्धि होती ही होती है।
और डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने ऐसा ही जीवन जी करके दिखाया है। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী মিলন মেলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলেন দরাজ সার্টিফিকেট। मंच पर उपस्थित पश्चिम बंगाल के ऊर्जावान मुख्यमंत्री, जिन्होंने पश्चिम बंगाल को फिर से एक बार पूरे भारत का प्रेरणा केंद्र बनाने की शुरुआत की है, ऐसे मेरे मित्र शुभेंदु अधिकारी जी पर आए हुए सभी भाइयों बहनों को मेरा प्रणाम। मैं शुभेंदु जी को बहुत बहुत साधुवाद, अभिनंदन और बधाई देना चाहता हूं। इतने सालों के बाद बंगाल में बंगाल टाइगर के बेटे भारत केसरी श्यामा प्रसाद मुखर्जी की जन्म जयंती को सार्वजनिक अवकाश घोषित कर उनको सम्मान देने का काम किया है। मानव निर्मित सबसे बड़ी झील के किनारे पर एक सुंदर मूर्ति वहां बनने जा रही है और आज मैंने शुभेंदु जी को हाँ कहा है और शुभेंदु जी को सुझाव कहा है, उन्होंने हाँ भी बोला है। वहां पर भारत की सुरक्षा के लिए रिसर्च करने वाला श्यामा प्रसाद मुखर्जी इंस्टीट्यूशन भी वहां पर ही स्थापित होगा। शुभेंदु जी ने को मैंने फोन किया था कि श्यामा प्रसाद मुखर्जी के जन्म के दिन पर छुट्टी घोषित हो और एक यहां पर उनकी उत्तुंग प्रतिमा का स्थापन हो। उन्होंने दोनों बातों को स्वीकार किया। आज ये बातें मूर्त रूप ले रही हैं और अब समय है श्यामा प्रसाद जी के भारतीय भाषाओं के लिए आग्रह को भी पूरा करने का। मुझे विश्वास है शुभेंदु जी के नेतृत्व में निश्चित रूप से ये काम भी बहुत अच्छे तरीके से पूरा होगा। बंगाल की जनता ने श्यामा प्रसाद जी के 125वें साल के अंदर ही यहां पर परिवर्तन किया है। ढेर सारे लंबे वादों की सूची थी। मैं ही आया था घोषणा पत्र रखने के लिए। पत्रकार बाद में पूछते थे कैसे पूरा करोगे। मैं सबको आज कहना चाहता हूं कि इतने कम समय में भारतीय जनता पार्टी के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने अन्नपूर्णा योजना शुरू कर दी है, लागू हो गई। उज्ज्वला 30 लागू हो गई है। महिलाओं के और छात्राओं के लिए बस में फ्री मुसाफरी जमीन पर उतर चुकी है। लखपति दीदी मिशन चालू हो गया है। वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। हमने वादा किया था गुंडों को उल्टा लटकाकर सीधा करने का। आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। यूसीसी के लिए भी कमिटी बन चुकी है। समान नागरिक धारा भी यहां पर लागू होने वाला है। मैं नहीं मानता किसी भी राज्य सरकार ने इतने कम समय में ये सारे वादे पूरे किए होंगे और आज एक सबसे बड़ा काम किया है शुभेंदु जी। आपने डॉक्टर मुखर्जी को आपने उनके ही राज्य में एक भव्य स्मारक बनाकर आने वाली पीढ़ियों को प्रेरणा देने का काम किया है। मैं बंगाल की जनता को शुभेंदु अधिकारी की सरकार
हमारे एक एक वादे को 5 साल के अंदर पूरा करेगी और सोनार बांग्ला बनाने की भव्य नींव डालने का काम शुभेंदु सरकार करेगी। নিউজ 18 বাংলা। শ্যামাপ্রসাদের জন্মদিনের অনুষ্ঠানে মিলন মেলায় শ্যামাপ্রসাদের দীর্ঘদিনের সঙ্গী মাখনলাল সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে মাখনলাল, তাকে প্রণাম করেন অমিত শাহ। নিউজ 18 বাংলায় মাখনলাল জানালেন, 80 বছরের লড়াই, আশায় আছেন শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল হচ্ছে, সোনার বাংলা দেখতে চান। মাখনলাল সরকার এই নামটির সঙ্গে ইতিমধ্যেই আপনারা হয়তো পরিচিত হয়েছেন, কারণ প্রধানমন্ত্রী যাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন, আর আজ 6 জুলাই 125তম জন্মবার্ষিকীতে আলাদা করে তাকে শ্রদ্ধা জানানো হলো বিশেষ সরকারি অনুষ্ঠানে। স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার তুলে দিলেন তাঁর হাতে, বিশেষ স্মারক তুলে দিলেন। কেমন অনুভূতি সেটাই জেনে নেব মাখনবাবুর কাছ থেকে। তো অবশ্যই ভালো লাগবে, না লাগার প্রশ্ন নাই। কিন্তু মনে একটা তৃপ্তি, মনে একটা তৃপ্তি, মনের স্যাটিসফ্যাকশন আছে। আশায় দিন কাটাইছি, এখন সভাপতির যে স্বপ্নটা পূরণ করতে পারলে চলে যাব, কোনো দুঃখ নাই। 80 বছর সংগ্রাম করেছি, সোনার বাংলা আবার আমি দেখতে চাইছি, বাস এটি আমার স্বপ্ন। তার আক্ষেপ আর সেই অর্থে নেই, কিন্তু যে স্বপ্ন দেখা সেই স্বপ্ন সার্থক হচ্ছে, এতেই তিনি খুশি। ক্যামেরায় সনদ মিশ্রের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ফোন করেন শাহ, শ্যামাপ্রসাদ জন্মবার্ষিকী বড় করে উদযাপনের কথা বলেন, আর সেই মতোই কর্মসূচি রাজ্যে। মিলন মেলা প্রাঙ্গণ থেকে বলেন মুখ্যমন্ত্রী, मैं मुख्यमंत्री बनने के बाद पहले जो फोन आया, माननीय और अमित शाह जी ने फोन किया, बोला शुभेंदु इस बार 6 जुलाई डॉक्टर मुखर्जी का 125वां आविर्भाव दिवस तुम अच्छा करके मनाओ, बड़ा करके मनाओ, ये होना चाहिए। मुझे जो निर्देश आदेश दिया है, मुझे जो गाइड किया है माननीय हमारी स्वराष्ट्र मंत्री जी ने, 125 फुट ऊंचा मूर्ति लगाना चाहिए। आज भूमि पूजन भी हो गया। उन्होंने बताया उनका जो पैतृक भिटा है जिराड में, वो जमीन सरकार को खरीद करना चाहिए। वहाँ एक अच्छा म्यूजियम, अच्छा सड़क बनना चाहिए। मैं उनको बोलना चाहता हूँ, आपका आदेश स्वीकार करते हुए पश्चिम बंगाल सरकार जिराड में जमीन परचेज भी कर लिया। শ্যামাপ্রসাদকে ভোলানোর চেষ্টা করা হয়েছিল। পয়লা বৈশাখ জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালনের চেষ্টা করেছিল তৃণমূল সরকার, তোপ মুখ্যমন্ত্রীর। স্বাধীনতার পরে কংগ্রেসীরা যারা বিভীষিকাময় দেশ ভাগ করেছিল এবং তার পরবর্তী সময়ে 34 বছরের কমিউনিস্ট রাজত্ব আর 15 বছরের বিগত তৃণমূল সরকার, তারা আসল সত্য এবং ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার কাজ করেছিল। আমাদের বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন উনি, অথচ তাকে যথাযথ সম্মান জানানো হয়নি। তাকে যথাযথ ইতিহাস বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, আমাদের বিদ্যালয় পাঠ্যপুস্তক কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি। বরঞ্চ উল্টো দিকে পশ্চিমবঙ্গ দিবস যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা 20 জুন স্টেট হুড ডে পালন করত, তাতে ঈর্ষান্বিত হয়ে বিগত সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে জোর করে চাপিয়ে দিয়েছিল। সিএএতে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, খুব শীঘ্রই কাজ সম্পূর্ণ, আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। और मित्रों, आज उनकी ही पार्टी की सरकार ने सीएए लाकर सभी हिंदुओं को नागरिकता देने का काम किया है। इस अवसर पर इस मंच से कहकर जाता हूं, शुभेंदु भाई हर रोज मुझसे उगाही कर रहे हैं, मैं उनको कहकर जाता हूं, जो बची खुची कसर है नागरिकता देने की, वो भी
हम जल्दी से समाप्त कर देंगे क्योंकि यहाँ अब भारतीय जनता पार्टी की सरकार है। প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ। অমিত শাহর সঙ্গে অভিনেতার বাড়িতে যান মুখ্যমন্ত্রীও। মোদী সরকারের সাফল্য নিয়ে কথা হয় দুজনের। সোশ্যাল মিডিয়ায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল অনেক কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই রাজ্যে। তারই মধ্যে প্রসেনজিতের বাড়িতে যান অমিত শাহ। অভিনেতা প্রসেনজিতের বাড়িতে শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীও ছিলেন। মোদী সরকারের সাফল্য নিয়ে কথা হয়েছে দুজনের। সোশ্যাল মিডিয়ায় এরকমই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্পর্ক অভিযান চলছে, তো সেই হিসাবেই আজকে ওনার বাড়িতে এসেছিলেন। সারা দেশে চলছে এবং উনি আজকে এসেছিলেন। উনি বাংলায় একটা করতে ইচ্ছুক ছিলেন এবং আজকে আমাদের প্রসেনজিৎ বাবুর বাড়িতে এসেছিলেন এবং সিনেমা নিয়ে অনেক আলোচনা হলো। নিছকই একটু সৌজন্য সাক্ষাৎ এবং আমাদের বইগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়ার কথা বললেন।